আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু লাইভ প্যাকেজিং দিতে যাচ্ছি। মেইনলি আজকে আমরা ডিজাইন করব আ একটি মিল্ক বক্স। ওকে। সো ডিজাইন শুরু করার আগে দেখেন আমি যদি লেফট সাইড একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন কিছু এলিমেন্ট আমি অলরেডি রেখে দিয়েছি। সো ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে আ এই লোগোটি। এটি ক্লায়েন্টের লোগো এবং দিস ইস দ্য প্রোডাক্ট নেম ফুল ফ্যাট মিল্ক অ্যান্ড এখানে রয়েছে আপনার নেট ওয়েট অ্যান্ড একটা ট্যাগলাইন রয়েছে। ওকে। অ্যান্ড এপাশে যদি আমরা দেখি আমাদের কাছে রয়েছে নিউট্রিশন ফ্যাক্ট, সাম ইনফরমেশন অফ দ্য কোম্পানি, বারকোড, সাম আইকনস অ্যান্ড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট। ওকে। সো এগুলো ক্লায়েন্ট আমাদেরকে নরমালি প্রোভাইড করে থাকে। এগুলো নিয়ে আসলে প্যারা নেওয়ার কোনো কিছু নাই এবং আমি এখানে আরো কিছু এলিমেন্ট নিয়ে এসেছি আপনারা যদি দেখেন ডিজাইন করার জন্য। আমরা কিভাবে ডিজাইন করব আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখেন। এটি মূলত আমরা যেহেতু দুধের বক্স তৈরি করছি, মিল্ক বক্স। সো আহ, আমরা এইটি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসলে একটু এরকম ওয়েভি কোন একটা প্যাটার্ন তৈরি করে ট্রাই করব। ওকে। অ্যান্ড লাস্টে দেখেন এখানে কিছু হিলস নিয়েছি আমি। ওকে। এগুলো মূলত আমি লাইন আর্টে নিয়েছি ফ্রি পিকে অথবা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারেন আপনারা। এটা ফ্রি পিকে পেয়ে যাবেন আপনারা, নো প্রবলেম। অ্যান্ড এখানে দেখেন একটি গরু নিয়েছি আমরা যেহেতু মিল্কটা অর্গানিক মিল। ওকে। আচ্ছা, ডিজাইন শুরু করার আগে চলেন আমরা আরেকটু দু একটা কথা বলে নিই। মেইনলি ডিজাইন কিন্তু আমাদেরকে করতে হয় ক্লায়েন্টের টেস্টে, রাইট? যদি ক্লায়েন্ট কোনো রেফারেন্স দিয়ে থাকে, ভিজুয়াল কোনো রেফারেন্স দিয়ে থাকে, ওকে, ইটস ওকে, আমরা সেরকম করতে পারি। বাট ক্লায়েন্ট যখন কোনো রেফারেন্স দেয় না, শুধু বলে যে আমার এরকম একটা এই ব্র্যান্ডে বা এই প্রোডাক্টের জন্য একটা ডিজাইন, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্র্যান্ড টেস্ট, প্রোডাক্টের ক্যাটাগরি, এটি ভিনটেজ কিনা, ফুড আইটেম কিনা, ওকে, মডার্ন কিনা, ইলেকট্রনিক প্রোডাক্ট কিনা, ড্রিঙ্কিং ওয়াটার কিনা, ড্রিঙ্কিং কোনো প্রোডাক্ট কিনা। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কিন্তু সেই ভাইবটা তৈরি করতে ডিজাইনের মতো, রাইট? এখন আপনাকে ক্লায়েন্ট যদি ধরেন যে কোনো 30, 40, 50 বছর আগেকার কোনো ওয়াইন প্যাকেজিং এর ডিজাইন দেয়, ওয়াইন লেবেল ডিজাইনের কোনো প্রজেক্ট আপনাকে দেয়, আর আপনি যদি মডার্ন কোনো ডিজাইন করে ফেলেন তাহলে কিন্তু হবে না, রাইট? আপনাকে তাহলে সেই ভিনটেজ ফিলটা আনতে হবে ডিজাইনের ভেতর দিয়ে। ভিনটেজ কালার ইউজ করতে হবে, ভিনটেজ ফন্ট ইউজ করতে হবে, ভিনটেজ এলিমেন্ট ইউজ করতে হবে। ওকে। সো ওকে, আমরা চলেন শুরু করে ফেলি। আমরা ডিজাইনটি মূলত তৈরি করতে চাই মিনিমাল ওয়েতে, মিনিমাল, মডার্ন এবং অর্গানিক একটা ভাইব থাকবে। এবং এখানে এই পাশে দেখেন রাইট সাইডে আমরা ডাইলাইন তৈরি করে ফেলছি, রাইট? অর্থাৎ ইট উইল বি মেক এ কমপ্লিট বক্স আফটার প্রিন্টিং অ্যান্ড ডিজাইনিং। সো আমরা ডিজাইনটা কিন্তু এই বক্সের উপরে করে ফেলবো, রাইট? সো এখানে আমি যদি আপনাদেরকে একটু সিম্পলি পার্টগুলো বোঝাই যে আসলে ডিজাইনগুলো কোন পার্টে হবে। সো এখানে 4টা পার্ট আছে বক্সের, 4 সাইডের 4 পার্ট। লেফট সাইড, রাইট সাইড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, রাইট? ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমাদের ডিজাইন সেম থাকবে। আর এই দুই সাইড, লেফট অ্যান্ড রাইট সাইড, আমরা আমাদের নিউট্রিশন ফ্যাক্ট থেকে শুরু করে আদার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করে দেবো, রাইট? ওকে। সো চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ। ওকে। সো প্রথমে যদি আমরা দেখি আমাদের ডাই লাইনের লেয়ার গুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটা কাজ কিন্তু লেয়ার বাই লেয়ার করেছি, রাইট? যেমন ফোল্ড লাইন, অর্থাৎ রেড ডটের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ফোল্ড হবে প্যাকেজিংটা, রাইট? সো ফোল্ড লাইনটা যদি আমরা অফ করে দেখেন আমাদের টোটাল ফোল্ড লাইনটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, রাইট? এবং ডিজাইনের জন্য আমরা একটা লেয়ার নিয়েছি এবং যত এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সব এলিমেন্ট গুলো কিন্তু আমরা ডিজাইন লেয়ারের ভিতরে রেখে দিয়েছি। তাহলে আমাদের এইরকম অর্গানাইজড করা থাকলে ডিজাইন করার সময় সুবিধা হয়ে যাবে, কারণ একটা ডিজাইন যখন আমরা করি অনেকগুলো এলিমেন্ট ইউজ করতে হয়। ওকে। সো চেঞ্জিং এর ক্ষেত্রে যদি অর্গানাইজড না করা থাকে, লেয়ার বাই লেয়ার না করা থাকে, তাহলে কিন্তু অনেক প্যারা হয়ে যায়। ওকে। ডাই লাইন কপি যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত কাটিং লাইনের সাথে অ্যাড হবে, অর্থাৎ মেইন ডাই লাইনের সাথে। ওকে। সো ফার্স্ট অফ অল আমরা ডাই লাইন কপিটা লক করে ফেলি, ফোল্ড লাইনটা লক করে ফেলি, এই দুটো আমাদের দরকার নাই। আর ডাই লাইন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আউটলাইন। ওকে। অর্থাৎ এই লাইনটাতে কাটিং হবে প্যাকেজিংটা। সুতরাং আমরা এই লাইনটার যদি আমরা এপাশে দেখি, দেখেন শুধুমাত্র এখানে স্ট্রোক আছে। ওকে, কোনো ফিল কালার নেই। আমি যদি একটু
সাইড এনে দেখায় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কোনো ফিল কালার নেই, রাইট? সো এটাতে আমরা বেসিক্যালি ফিল কালার দিব। ফিল কালার আমরা যে কোনো কালার দিতে পারি, বাট আমরা যেহেতু ডিজাইন করতে চাচ্ছি, সুতরাং ডিজাইন থিমের ভিতর থেকেই আমরা কালারটা দিয়ে ফেলি। চলুন ফার্স্ট অফ অল হোয়াইট দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখেন এখানে ফিল আছে হোয়াইট এবং স্ট্রোক হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ আউটলাইনটা ব্ল্যাক। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল হোয়াইট কালার দিয়ে ফেললাম। এবার চলেন আমরা ডিজাইন শুরু করে ফেলি। মেইনলি চলেন আমরা ডিজাইনটা শুরু করি আমাদের হিলস গুলো দিয়ে। আচ্ছা, হিলস গুলো দেখেন এখানে কিন্তু একটা হিলস আমি এই পাশে এসে ফ্লিপ করে দিয়েছি, রাইট? আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এরকম একটা হিলস আমি এপাশেও নিয়ে এসেছি, কপি করে নিয়ে আসার পরে এখানে জাস্ট প্রপার্টিস এখান থেকে আমি হরিজন্টালি ফ্লিপ করে দিয়েছি। ওকে, সো ফ্লিপ করার পরে দেখেন আমরা কিন্তু মোটামুটি মিলাই ফেলছি, বাট এইখানে একটু প্রবলেম আছে, মিলতেছে না। সো আমাদের সমস্যা নেই, এখানে এখানে কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে আমাদের এই দিক দিয়ে ফোল্ড লাইন চলে যাবে। হ্যাঁ, ফোল্ড লাইন যেহেতু থাকবে প্রবলেম নাই। ওকে, সো চলেন আমরা হিলসটা নিয়ে আসি। হিলসটা নিয়ে আসে আপাতত প্লেসমেন্ট করে দেই, এবং দেখেন আমাদের কিন্তু ডিজাইন লেয়ারে আছে, সো আমরা ইজিলি করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সরি। ওকে, হিলসটা আমি গ্রুপ করে ফেলি। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার মোটামুটি বর্ডার টু বর্ডার মিলাই ফেলি, এপাশে দেখি মিলছে কিনা, আর একটু দিতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আপাতত থাকুক, এইরকমই থাকুক। মাঝখানে দেখেন এই যে যে বলছিলাম যে এখানে আসলে প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হয় নাই। হ্যাঁ, এটা কোনো বিষয় না, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার চলেন আমরা চাচ্ছিলাম যে এখানে যে হিল আছে এই হিলসটা এরকমই থাকবে, এবং এই হিলসের অপোজিট কালার, অর্থাৎ আপ সাইডে প্যাকেজিং এর এটা একটা কালার হবে, এবং ঠিক ডাউন সাইডটা অন্য একটা কালার হবে। ওকে, সো আমরা যদি এরকম করতে চাই তাহলে আমাদেরকে এই হিলসের এই লাইন অনুযায়ী কিন্তু আমাদেরকে উপরের পার্টটা কেটে নিতে হবে, তাই না? সো চলেন আমাদের এই পার্টগুলোতে কালার আপাতত দরকার নাই, ডিজাইনও দরকার নাই। আমরা তাহলে করি একটা শেপ নেই, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম আমরা, নিয়ে এই উপরের এই পর্যন্ত চলেন পুরো একটা শেপ নেই। ওকে, পুরো একটা শেপ নিয়ে ফেললাম। বোঝার সুবিধার্থে আমি যদি আপনাদেরকে একটু অন্য কালার দিয়ে দেখাই আপাতত। ওকে, সো মেক শিওর করতে হবে যে সবকিছু অ্যালাইন আছে কিনা, সবকিছু অ্যালাইন। হ্যাঁ, ওকে, আচ্ছা, এদিকেও ঠিক আছে, নো প্রবলেম। এবার আপাতত এটা আমরা এরকমই রাখি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং কন্ট্রোল ওয়াই অর্থাৎ আউটলাইন মোডে গিয়ে আমরা হিলসটা উপরে নিয়ে আসি। ওকে, হিলসটা উপরে নিয়ে আসলাম, ফ্রন্ট টু ব্যাক, হিলসটা ব্রিং টু ফ্রন্ট করলাম। আচ্ছা, আমি আবার একবার যদি বলি, আমরা উপরের পার্টটা, হিলসের উপরের পার্টটা চাই এক কালার এবং নিচের পার্টটা চাই অন্য কালার, রাইট? সো আমরা হিলস এবং এই ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করি, করার পরে শেপ বিল্ডার যদি নিয়ে ফেলি, নিয়ে দেখেন আমি যে এখন শেপ বিল্ডার নিয়ে আসছি, দেখেন এই অংশটা কিন্তু আমরা সেপারেট করতে পারতেছি ইজিলি, এবং এই অংশটা সেপারেট করতে পারতেছি ইজিলি, রাইট? সো আমি ইজিলি এটা সেপারেট করে ফেললাম, এবং সেম ওয়েতে নিচের অংশটা সেপারেট করে ফেললাম। ওকে, আচ্ছা, এবার দেখেন আমি যদি এটা অন্য কোনো কালার দিয়ে থাকি, দিতে পারি ইজিলি, কোনো সমস্যা নেই। দেখেন, রাইট? ওকে, সো আপাতত আমরা এরকম রেখে দিলাম, এরকম একটা কালার, এবং নিচের কালারটা আমরা পিওর হোয়াইট রেখে দিই। ওকে, সো দেখেন মোটামুটি একটা থিম কিন্তু চলে আসতেছে, যে একটা হিলস আছে, হিলসের এই পাশে ধরেন জাস্ট লাইক গ্রাউন্ড, হ্যাঁ, আর উপর পাশে আকাশ টাইপের কোনো কিছু। সো এটাতে আমরা পরে যাব, হ্যাঁ, এই পার্টটাতে আমরা কাজ করব, এটাতে পরে যাব। এই যে দেখেন আমরা একটা ওয়েভি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিলাম, এই ব্যাকগ্রাউন্ড এখন আমরা ইউজ করতে চাই। সো ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেই, নেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে দিই। দেখেন অলরেডি আমার এখানে ট্রান্সপারেন্সিতে কিন্তু মাল্টিপ্লাই করা আছে, এই জন্য দেখতে পাচ্ছেন না। এইবার দেখেন এটা কিন্তু নর্মাল ভিউ, রাইট? এখন আমরা যদি এই হিলসটাকে এটার সাথে ব্লেন্ড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সরি, আমরা যদি এই ওয়েভটাকে, ওয়েভ ব্যাকগ্রাউন্ডটাকে পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করতে চাই, আমরা তাহলে মাল্টিপ্লাই করতে পারি, রাইট? সো ট্রান্সপারেন্টে গিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখেন মোটামুটি এখানে একটা কিন্তু ওয়েভি ভাইব কিন্তু চলে আসছে। ওকে, সো আমাদের এই জায়গাটাতে দেখেন নিচের অংশটাতে কিন্তু
এই ভাইবটা পাচ্ছে না। সো আমাদের দরকার নাই। আমরা চাইলে এটা এই পর্যন্ত রেখে দিতে পারি। এটা স্ক্র্যাচ হবে, নো প্রবলেম। ইট উইল লুক গুড অ্যান্ড ওকে। হিলসটা আমরা আরেকবার ব্রিং টু ফ্রন্ট করি। ওকে, অর্থাৎ সবকিছুর উপরে থাকবে এটা। এবার দেখেন এইটা খুব বেশি ওকে লাগছে না কালারটা। সো আমরা উপরের যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমরা, রাস্টার ব্যাকগ্রাউন্ড, এটা আমরা একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। তাহলে আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারতেছি। এবার আমরা যদি একটু কালারের দিকে আসি, দেখেন হোয়াইট রেখেই ভালো লাগে কিনা অথবা অন্য কোনো কালার সুইটেবল কিনা আমরা একটু দেখতে চাই। ওকে, চলুন একটু ক্রিমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। সো আমরা একটু ক্রিমি টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখব, লাইক দিস। ওকে, সো আপাতত কালার এই পর্যন্ত আমরা রাখতেছি। ডিজাইন শুরু করি, তারপরে দেখা যাবে আসলে কি করা যায়। এখানে আরো একটা বিষয় আমাদের দেখার আছে, সেটা হচ্ছে এই যে হিলস এর ফিলে যে ব্ল্যাক কালারটা রয়েছে অর্থাৎ যে শেপটা আছে, এটা সরাই দিলে কেমন লাগে। ওকে, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা রেখে কিন্তু ভালো লাগছিল না, সরাই দেওয়ার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, মিনিমাল লাগছে। ওকে, সো আমরা সরাই দিলাম। এখানে একটা প্রবলেম ফাইন্ড আউট করছি আমরা, সেটা হচ্ছে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছি, সরি আমি একটু আনলক করে ফেলি। এই যে ওয়েব ব্যাকগ্রাউন্ড আমরা নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের এইখানে দেখেন দেখা যাচ্ছে। সো আমাদেরকে ক্লিপিং মাস্ক করতে হবে শেপটা দিয়ে, রাইট? সো আমরা আগের স্কেচ যেরকম ছিল সেরকম না রেখে একটু রাউন্ড টাইপের যেন হয়, হ্যাঁ, একটু চেপে যাওয়ার মতো যেন না হয়, একটু নিচের দিকে টেনে নিলাম। ওকে, টেনে নিলাম। এবার আমরা করব কি, এটা আপাতত লক করে দিই, রাইট? কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দিয়ে আমরা এটা ক্লিপিং মাস্ক করব। ওকে, সো এখানে আপনি চাইলে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, অর্থাৎ আমরা এখানে একটা কপি নিলাম এবং সেটা সবার উপরে নিয়ে আসলাম, রাইট? এবং এইবার এই ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ফেলি আমরা, অল্টার কন্ট্রোল 2। এবার নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, পাশাপাশি শিফট চেপে উপরের ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ যে শেপটা দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করতে চাই সেটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। সো দেখেন ইট উইল লুক গুড, রাইট? ইটস লুক গুড, রাইট? এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আমার এখনো কনফিউশন আছে যে আসলে উপরের এই ক্রিমি কালারটা আমরা রাখবো নাকি হোয়াইট দেবো। সো পরে আমরা দেখি, আমরা এলিমেন্ট গুলোকে এনে ফেলি, তারপরে দেখা যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল চলেন আমি ফ্রন্ট যে পার্টটা রয়েছে, অর্থাৎ এটা ফ্রন্ট এটা ব্যাক, রাইট? সো ব্যাক অ্যান্ড ফ্রন্ট যেহেতু সেম হবে, সরি, ব্যাক অ্যান্ড ফ্রন্ট যেহেতু সেম হবে, সুতরাং আমি যে কোনো ফ্রন্টটা সাজিয়ে ফেলি আগে। চলেন অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, এখানে রেখে দিলাম আপাতত। সো ওনার লগোটা দেখেন এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব একটা হাইলাইট করছে না, রাইট? সো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে, শুরুতেই কাজ করতে হবে। উপরের এইটা দেখেন, এটা আমাদের সেই ওয়াইবি ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। নিচের তাহলে কালার ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম। এবার আমরা যদি পিওর হোয়াইট দেই, দেখি কেমন লাগে। ওকে, নট ব্যাড। ওকে, সো আমার মনে হয় যে হোয়াইট কালারটা ভালো লাগছে নিচে। ওকে, রাইট। সো আমরা একটু অ্যালাইনমেন্টের দিকে খেয়াল রাখি। আমরা ওনার লগোটাকে একটু গ্রুপ করে ফেলবো। ফার্স্ট অফ অল আমাদের আসলে লগো পছন্দ না হলে কোনো কিছু করার নাই, এটা আসলে ক্লায়েন্টের প্রোভাইডেড। সো আমাদেরকে এরকমই রাখতে হবে, শেপ কালার সবকিছু সেম রেখে। এরপর দেখেন এই ফোর লাইনটা আমরা একটু আনলক করে ফেলি। ওকে, লেয়ার প্যানেল থেকে কেন আনলক করলাম জানেন? আমরা এই লেয়ারের লগোটাকে আমরা এই ফোর লাইনটা অর্থাৎ এই বক্সটার ভিতরে অ্যালাইন করতে পারবো, অর্থাৎ এই লগোটাকে আমরা এই বক্সটার ভিতরে অ্যালাইন করতে পারবো অ্যাজ এ রেফারেন্স এই ফোর লাইনটাকে দিয়ে, রাইট? সো আমরা দুইটা সিলেক্ট করলাম, ফোর লাইনটাকে ডাবল ক্লিক করে সেন্টার অ্যালাইন করে দিলাম, রাইট? এবার এটা কিন্তু সামনে চলে আসছে। ওকে, এখন চলেন আমরা এটার দিকে একটু নজর রাখি। সো এটা হচ্ছে প্রোডাক্ট নেম। ওকে, এটাকে অবশ্যই হাইলাইট থাকতে হবে। আমরা চলেন মিলটাকে সেন্টার অ্যালাইন করে দেই, ফুল ফ্যাটকে রেফারেন্স ধরে। ওকে, এই কালারটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। চলুন আমরা হোয়াইট ট্রাই করি। ওকে, হোয়াইট ইজ গুড, বাট আমাদেরকে
এইটাকে যদি আমরা একটু একটা কপি করি, ওকে, একটা কপি করি এবং এটার কালারটা আবার এইটার ব্লু কালার দেই। সো এখান থেকে দিই, নাহলে এইটা করে ফেলবো, রাইট? ওকে, আমরা এই হোয়াইট ফ্রন্টটাকে এবার উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ফুল ফ্যাট মিল্ক। ওকে, ইয়া, লুকস গুড। মিল্ক, আচ্ছা, ফ্রন্টের বিষয়ে যদি আমরা একটু দেখি, দেখেন আমরা এখানে ফ্রন্ট ইউজ করছি অলরাউন্ড গথিক বোল্ট, এবং তার নিচে রয়েছে হচ্ছে লং লাইফ কাউ। এটাকে আমরা আপাতত নিচে নিয়ে চলে আসি, রাইট? একদম নিচে। ফ্রন্টের বিষয়ে, সাইজের বিষয়ে পরে আসতেছি। আর কি কি এলিমেন্ট আমরা ইউজ করতে চাই একটু দেখি। আপনি যে কোনো একটা সেকশন প্যাকেজিং একবার কমপ্লিট করতে পারবেন না। ওকে, দিস ইজ দ্য মেইন থিম। আপনাকে টোটালি পার্ট বাই পার্ট কাজ করে করে আপনাকে মডিফাই করে নিজের স্ট্যান্ডার্ড চয়েস থেকে আপনাকে এটা মডিফিকেশন করতেই থাকতে হবে আনটিল ইওর স্যাটিসফ্যাকশন। ওকে, সো এখানে আমাদের দেখেন আমাদের কাউ রয়েছে। কাউটাকে আমরা যদি এইখানে প্লেস করে দেই, ওকে, সরি, এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে ফেলি এবং এইখানে প্লেস করতে চাই, তাহলে আমাদেরকে এটা আপাতত সরাইতে হবে। আপাতত না, এটা আমাদের ইম্পর্টেন্ট, কাউটাকে প্লেস করতে হবে। সো এখানে পাহাড়, এবং পাহাড়ের নিচে সে দাঁড়ায় আছে, এরকম টাইপের কোনো কিছু। ওকে, 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 একটু বড় করব কিনা আমার মনে হয় প্রয়োজন নেই, ইটস ওকে। এবং এবার আমরা এটা এই নিচে প্লেসমেন্ট করতে পারি, রাইট? সো আবার আমরা এটাকে রেফারেন্স ধরে সেন্টার অ্যালাইন করে দিলাম। নেট লিপ নেট লিটারটা মেইনলি এত বড় হয় না, হ্যাঁ, এত বড় হওয়া উচিত না। সো আমরা একটু ট্রাই করি এরকম একটা ফ্রন্ট দেওয়ার। ওকে, এবং নট বোল্ট, রেগুলার একটা ফ্রন্ট দিলাম, একটু স্মল করে দিলাম, ঠিক আছে, একটু নিচে। এবং এটা তার হচ্ছে বলতে পারেন ট্যাগ লাইন, হ্যাঁ, প্রোডাক্ট ট্যাগ লাইন। আমরা দেখি এটাতে কোন ফ্রন্টটা সুইটেবল, আমরা এটাতেই গো করলাম, আর একটু ছোট করে দিলাম। এটার সাথে আমরা এবার সেন্টার অ্যালাইন করে দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এবার ফুল ফ্যাট মিল্ক, এটা আমরা একটু নিচে নিয়ে আসবো। আমরা সবগুলো একটু লক করে দিলাম শুধু এটা সিলেক্ট করার জন্য ইজিলি, আর একটু বড় দরকার নেই, ইটস ওকে। ওকে, দেখেন আমরা মেইনলি এই লোগোর যে কালারগুলো রয়েছে এগুলোর সাথে কম্বিনেশন করে কিন্তু ডিজাইনটা সাজাতে পারি। হ্যাঁ, অনেকের কনফিউশন থাকে কালার নিয়ে, আসলে কোন কালার ইউজ করব, কোনটা ইউজ করলে ভালো হবে, কোনটা ইউজ করলে ক্লায়েন্টের পছন্দ হবে। অ্যাকচুয়ালি একটা ডিজাইনে আপনি তিনটার বেশি কালার ইউজ না করাই বেটার। হ্যাঁ, তখন ভালো হয় না, ডিজাইনটা ভালো হয় না। হ্যাঁ, হ্যাঁ, হয়ে যায়। আপনার অনেক সময় অনেক কালারফুল ডিজাইন ইউজ করতে হয়, কালারফুল এলিমেন্ট ইউজ করতে হয়, সেটা ডিজাইনের ভাইবের উপর। তবে নর্মালি একটা স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করতে গেলে, একটি স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করতে গেলে ডেফিনেটলি আপনাকে ডেফিনেটলি ৩ টার বেশি কালার ইউজ করা যাবে না, সেটা ওভারঅল ডিজাইনে। ওকে, সো ফ্রন্ট পার্টটা মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা ওকে করে ফেলছি। ওকে, পরে কি করব সেটা পরের বিষয়, আপাতত এই পর্যন্ত আমরা গো করি, রাইট? এবং এই ফ্রন্টটা এবং এটা কিন্তু সেম হবে। ওকে, অর্থাৎ আমরা যদি টোটালি কপি করি ফ্রন্ট পার্টের ডিজাইনটা, কপি করলাম এবং এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা টোটালি অল্ট কন্ট্রোল অল্টার প্রেস করে, অল্টার শিফট প্রেস করে সোজা একদম নিয়ে চলে আসলাম এই পাশে এবং এটা এখানে রেখে দিলাম। ওকে, এটা এখানে রেখে দিলাম। ওকে, সো এখানে আমরা একটা কাজ করতে পারি কি, গরুটাকে আমরা একটু ফ্লিপ করে দিতে পারি। ওকে, তাহলে এটা একটু অন্য টাইপের দেখাবে, একটু ডিফারেন্ট লাগবে। ওকে, রাইট, লাইক দিস। ওকে, এবং আমাদের কিছু আইকন রয়েছে, দেখেন আইকন এপাশেও রয়েছে, এপাশে। আচ্ছা, ঠিক আছে, আইকনের বিষয়গুলো পরে দেখি আমরা।
এ পর্যন্ত ডান, মোটামুটি ফ্রন্ট পার্টটা আমরা ডান করে ফেলছি, রাইট? এবার আমরা চলেন লেফট এবং রাইট সাইড নিয়ে কাজ করি। সো এখানে দুইটা পার্ট, একটা লেফট সাইডের জন্য, একটা রাইট সাইডের জন্য। ওকে, সো আমরা রাইট সাইডের জন্য যে পার্টটা নেব সেটা আমরা একটু কন্ট্রোল গ্রুপ করে নিলাম এবং এপাশে নিয়ে আসলাম। এটা ব্রিং টু ফ্রন্ট করতে হবে, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট। ওকে, সো এই পার্টটা এখানে রেখে দিলাম। আমি মোটামুটি অ্যালাইনমেন্ট করে ফেলছি আগে সবকিছু, যেন সময় খুব কম লাগে আপনাদের জন্য দেখানোর জন্য। সেন্টার অ্যালাইন করে ফেললাম। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের হিলস, তাই না? ব্যাকগ্রাউন্ড আসলে অনেকে, সো সমস্যা নাই, আমরা এখানে অন্য একটা শেপ তৈরি করতে পারি। ওকে, লাইক আমরা এখানে অনেকভাবে অনেক কিছু করতে পারি। লাইক আমি যদি এখানে একটা শেপ নেই নর্মালি, ওকে, আমাদের অ্যাকর্ডিং টু টেক্সট এবং এটার কালার লগো থেকে যে কোনো একটা কালার নিলাম, ব্লু কালার নিলাম। ওকে, এবং মনে করি যে উপরের অংশটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম। ওকে, এবং চলেন টেক্সটটা উপরে নিয়ে এসে দেখি কেমন লাগে। ওকে, সমস্যা হচ্ছে যে আমরা শেপটা কিন্তু ফোল্ড লাইন লেয়ারে নিয়েছি, তাই না? সো আমাদেরকে শেপটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ডিজাইন লেয়ারে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিতে হবে। এবার আমরা চাইলে কিন্তু ফ্রন্টগুলো ব্রিং টু ফ্রন্ট করলে শো আপ হবে। এখানে প্রবলেম দেখেন, ফ্রন্টগুলোর কালারও কিন্তু ব্লু আর আমাদের ব্যাকগ্রাউন্ডও ব্লু, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে চলেন আমরা এটা হোয়াইট করে ফেলি। ফ্রন্ট আর চেঞ্জ করবো না, আমরা এটা হোয়াইট করে ফেললাম। সো পাহাড়ের ভেতরে যেহেতু আমাদের সাদা কালার আছে, সেটা সাদা কালার যাবে। ওকে, এখানে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ছোট হয়ে গেছে, এটা আমরা বড় করে দিলাম, এটা উপরে উঠাই দিলাম এবং নিচের অংশটা একটু বড় করে দিলাম। ওকে, এটা অনেক বেশি ফ্ল্যাট লাগতেছে, রাইট? সো এখানে আরো কিছু করা যায়। মেবি আমরা অফসেট পাথ নেই, সিলেক্ট করলাম অফসেট পাথ। কত দিব? 3 mm টু 3 mm। ওকে, এটার কালার আমরা ব্লু দিতে পারি। ওকে, এটার কালার ব্লু দিতে পারি আমরা। এবং নিচের যে পার্টটা আছে, নিচের এই পার্ট দুটো আমরা একটা কাজ করব, এটা মিলাই দিব। ওকে, সো নিচের পার্ট অ্যাঙ্কর দুটো সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে এবং এখান থেকে মিলাই দিলাম, অর্থাৎ নিচের অংশ আমরা চাচ্ছি না। ওকে, এরকম থাকলো সমস্যা নাই, ইট উইল লুক গুড। এখানে দেখেন আমাদের হিলসটা চলে আসছে, আমরা একটু কম করে দিলাম। এগুলো পরে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। হ্যাঁ, ওভারঅল প্যাকেজিং এর যে শেপ আছে সেটা দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি, আপাতত আপনাদেরকে দেখাই। আচ্ছা, যাই হোক, তাহলে ওকে, ফ্রন্ট লেফট সাইড ওকে, বা রাইট সাইডের পার্ট কোনটা আমরা দেখি। রাইট সাইড আমাদের খুব বেশি এলিমেন্ট নাই, আমরা রাইট সাইডের পার্টটা এখানে নিয়ে আসলাম। এসব নিউট্রিশন ফ্যাক্ট। সো এখানে নিউট্রিশন ফ্যাক্টটা আমরা উপরের 4 লাইনের সাথে সেন্টারে অ্যালাইন করে দিলাম। ওকে, এখানে প্রবলেম হচ্ছে যে এই লেখাটা আবার হিলস এর উপরে পড়ছে, তাই না? সো এই লেখাটা আমরা আমাদের নিচে অনেক স্পেস রয়েছে, আমরা এটা নিচে নিয়ে আসতে পারি, আনগ্রুপ করে ফেললাম। এটা ইজিলি আমরা টেনে এখানে নিয়ে আসলাম, ব্রিং টু ফ্রন্ট করে দিই। সো ওকে, এখানে আমাদের আরো দুটো আইকন ইউজ করতে হবে, রাইট? আমাদের আরো দুটো আইকন এখানে আছে, সো আইকনটা আমরা গ্রুপ করে ফেললাম এবং এখানে নিয়ে এসে আমরা একটা কাজ করতে পারি। এই ফ্রন্টটাকে আমরা, যেহেতু লেফট সাইড অ্যালাইন আছে, নো প্রবলেম, সো আমরা এই পাশে ইউজ করতে পারি। দেখেন আইকনটা চলে গেছে, আইকনটা এখানে আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আউটলাইন ব্যাক করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম। চলেন এটা আমরা হরিজেন্টালি দিয়ে ফেলি, হরিজেন্টালি দিই, রাইট? এটার সাথে অ্যালাইন করে দিই। ওকে, সো মোটামুটি ওভারঅল একটা কনসেপ্ট আমাদের ওকে, বাট এবার সময় আসতেছে ফাইনাল টাচের। ওকে, সো দিস ইজ দ্য মোমেন্ট। এই মোমেন্টটাতে আসলে আপনার এক্সপেরিয়েন্স, আপনার প্যাকেজিং সেক্টরে আসলে কাজের দক্ষতা, আপনার ক্রিয়েটিভিটি এগুলো ফুটে ওঠে। ওকে, চলেন আমি একটু চিন্তা করে দেখি, অথবা একটু প্লে করি ডিজাইনের সাথে, আসলে কোনটার সাথে কোনটা বেশি সুইটেবল লাগে। চলেন আমি একটু
এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই শেপ যেটা, অর্থাৎ সরি, এই কালার শেপ যেটাতে আমরা হোয়াইট কালার দিয়ে রেখেছিলাম, এইটাতে আমরা ব্লু করলে কেমন লাগে সেটা একটু দেখবো। ওকে, এই কালারটাকে ব্লু কালার করলে কেমন লাগে আমরা একটু দেখতে চাই। আমরা যদি এরকম ব্লু রেখে দেই, লগো দেখা যাচ্ছে না, নো প্রবলেম, লগোর সাথে আমরা অন্যভাবে কাজ করব। ওকে, ওকে, সো আমরা কাজ করতে পারি, ক্লায়েন্টকে আমরা দুইটা ভার্সন দেখাতে পারি, রাইট? সো আমি একটু কন্ট্রোল জি দিয়ে ব্যাক করলাম। সো এটা মনে হচ্ছে আমার একটা ভার্সন, আমি একটা ফাইনাল করলাম এই ভার্সনটা, এবং আমি সবকিছু আনলক করে ফেলি। সবকিছু আনলক করার পরে সেম এভরিথিং কপি করার পরে আবার আমি একটা কালার একটা চেঞ্জ করে দেবো। সো এখানে হবে কি যে আসলে যখন মাল্টিপল অপশন দিবেন আপনি ক্লায়েন্টকে চুজ করার জন্য, ডেফিনেটলি সে কিন্তু খুশি হবে, রাইট? সো এটাতে আমরা ব্লু কালার দিতে চেয়েছিলাম, ব্লু কালার দিলাম। ব্লু কালার দিয়ে আমাদেরকে লগো নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে, রাইট? সো এখানে আমাদের একটু আনগ্রুপ করে নিলাম, আমরা পিওর সাদা দিব, কোনো সমস্যা নাই, সবকিছু। এখানে আমাদের দুইটা কপি আছে, এটার একটা, নো প্রবলেম, থাকুক আপাতত। সেম, এটা আমরা হোয়াইট দেব। এখন লোগোতে আমরা দেখতে পাচ্ছি না কোন কালারটা, এই কালারটা, অর্থাৎ ব্লু কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা মেস্ট হয়ে গেছে, রাইট? সো আমরা একটা কাজ করি এখানে, আমরা একটু ট্রাই করি যে ইলিপস নিয়ে সেটার উপরে লোগোটা বসালে কেমন দেখা যায়। আমরা একটা হোয়াইট ইলিপস নিলাম, হোয়াইট, কন্ট্রোল এক্স দিয়ে ডিজাইন লেয়ারে নিয়ে আসলাম, নাহলে আমরা শো করতে পারবো না। সো এটার সাথে অ্যালাইন করে ফেলি। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে গিয়ে আমরা লোগোটা ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ওকে, সো দেখি এটা কেমন লাগে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। সো সেম শেপটা আমরা আবার কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে দিই। সেম ভাবে এটা ব্রিং টু ফ্রন্ট করে দিতে হবে, ব্রিং টু ফ্রন্ট। ওকে, এটা আমরা অ্যালাইনমেন্ট করব, সেন্টার অ্যালাইন। ওকে, সো এবার আমরা এই ফ্যাট এবং মিল্কটাকে একটু নিচে নামাইতে পারি হালকা। ওকে, হুম, ওকে। সো দেখেন, একমাত্র কালার চেঞ্জ করে কিন্তু আমাদের ডাবল কনসেপ্ট তৈরি হয়ে গেল, রাইট? এখানে এখন কথা আছে যে এই ওয়েব শেপটা কিন্তু আমরা এটাতে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সো আমরা কি করব, ওয়েব শেপটাও কিন্তু এখান থেকে নিয়ে আসবো। সো উপরের শেপটা আমি এখানে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, এটা আবার কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিলাম। মাল্টিপ্লাই করাই আছে আমাদের, বাট যেহেতু এই শেপটা নিচে চলে গিয়েছে, দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে এটার, তাহলে আমরা উপরের ব্লু যে শেপটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে দিতেও পারি, রাইট? এখান থেকে, সরি, মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এখানে একটু বেশি ডার্ক লাগছে কেন জানেন? আমি যদি একটু লক করে দেই উপরের ব্লুটা এবং নিচের হোয়াইটটা দেখি, সরি, এটা আমাদের মাল্টিপ্লাই করা আছে মেবি। আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে চেক করে দেখি, হ্যাঁ মাল্টিপ্লাই করা আছে, নর্মাল করে দিলাম। ওকে, এবার যদি বসাই দিই আমরা, দেখেন ইট উইল লুক গুড। ওকে, সো দেখেন হালকা একটু অয়েলি আসছে। এবার কিন্তু আমাদের এই যে নিচে যে টেক্সটটা আমরা রিমুভ করছিলাম না, সেটা কিন্তু আমাদের শো হচ্ছে, এটা আমরা কেটে দিলাম। সো আমরা দুইটা কনসেপ্ট ক্লায়েন্টকে এখন দেখাতে পারি। আচ্ছা, উপরের যে বিষয়গুলো আছে, উপরের বক্সটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে মক আপ করে দেখাই দিব, হ্যাঁ? মক আপ করে দেখাই দিচ্ছি, নো প্রবলেম, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হোল কাটিং একটা অপশন রয়েছে, এটা আসলে মূলত আপনার বক্সের উপরের দিকে একটা ছিদ্র থাকবে, যেদিক দিয়ে সে দুধ ঢেলে নিতে পারবে। আমি যখন মকআপ দেখাবো আপনাদেরকে বুঝাতে পারবেন। আমি চেষ্টা করব ভিডিও শেষে মকআপ করে একটু আপনাকে দেখানোর জন্য যে আফটার প্রিন্টিং এন্ড ডিজাইনিং এটা কেমন লাগবে, কেমন দেখতে হবে। ওকে, তো ঠিক আছে, ওকে। আশা করি সবার কাছে ভালো লেগেছে, এবং কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান, এবং আশা করি
যথেষ্ট ইজি ভাবে আমি বোঝানোর ট্রাই করেছি। তারপরে যদি কোনো সমস্যা কারো থেকে থাকে কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।